গল্প করতে করতে মেহেদী হাসান মিরাজ আর মমিনুল হক তারা টিম বাসের দিকে এগিয়ে যাচ্ছেন। বাংলাদেশ থেকে আসা উপস্থিত গণমাধ্যম কর্মীদের দিকে একটা হাসি দিয়েই মেহেদী হাসান মিরাজ টিম বাসে উঠে গেলেন। লিটন দাস তিনি এখন বর্তমানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের যারা ফর্মে আছেন, অন্তত প্রথম ইনিংসের ব্যাটিং দেখে মনে হয়েছে তাদের মধ্যে একজন। প্রথম ইনিংসে 90 রানে আউট হয়েছেন ঠিকই, কিন্তু লিটন দাস যে আবারও ফর্মে ফিরেছেন সেই ইঙ্গিত দিয়েছেন। গল টেস্টের পঞ্চম দিনে শেষের দিকের ব্যাটারদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রয়োজন। সেখানে জাকির আলী অনিকরা কতটা দ্রুত রান করতে পারে সেটা কিন্তু একটা বড় মঞ্চ প্রস্তুত করে দেবে বাংলাদেশের জন্য। সাদমান ইসলাম এর আগেও টেস্টে সেঞ্চুরি করেছেন, এই টেস্টে সেঞ্চুরি না পেলেও দলের গুরুত্বপূর্ণ সময়ে চতুর্থ দিনের পরন্ত বিকেলে দারুণভাবে রান করে দেখিয়েছেন। হাসান মুরাদ, ইবাদতরা রয়েছেন প্রমাণের অপেক্ষায়। তাইজুলের হাত ঘুরবে কতটা? শ্রীলঙ্কাকে মোটামুটি 300 রানের মতো লক্ষ্য বেঁধে দিলে তাইজুল আর নাইমেই বাংলাদেশকে পথ খুঁজতে হবে। শেষ দুই সেশনে শ্রীলঙ্কাকে অল আউট করতে হলে তাইজুল আর নাইমের জ্বলে ওঠা খুবই জরুরি। নাইম প্রথম ইনিংসে নিয়েছেন 5 উইকেট, তাইজুলের জন্য হয়তোবা অপেক্ষা করছে দ্বিতীয় ইনিংসের মঞ্চ। নতুন বলে হাসান মাহমুদ কিংবা নাহিদ রানারা শেষ ইনিংসে কতটা কার্যকরী হতে পারবেন সেটা নিয়ে একটা আলাপ আলোচনা হচ্ছে বটে। এই মুহূর্তে আমরা ঠিক অবস্থান করছি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টিম হোটেলে, যেখানে বাংলাদেশ দল অবস্থান করছে। খুব সকালে বাংলাদেশ দলের টিম বাস মাঠের উদ্দেশ্যে যখন রওনা হচ্ছে তখন আমরা সেখানে উপস্থিত আছি আপনাদেরকে সেই আপডেট জানাতে। আপনারা দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান গতি তারকা শন টেইট, মোহাম্মদ সালাউদ্দিন বর্তমান বাংলাদেশ দলের কোচিং স্টাফের সদস্য। তারা সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিন নিশ্চয়ই সুনাম করাবেন যদি বাংলাদেশ দল দারুণ করতে পারে। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত প্রথম ইনিংসের পরে এই ইনিংসেও দারুণভাবে ব্যাটিংটা করছেন এবং মুশফিকুর রহিমের সঙ্গে আবারও তিনি খুব দুর্দান্তভাবে পার্টনারশিপ গড়ে তুলছেন, যেটা কিন্তু আলাদা করে বাংলাদেশ দলকে এগিয়ে রেখেছে। নাহিদ রানা প্রথম ইনিংসে ঠিক তেমন একটা জ্বলে উঠতে পারেননি, তবে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে জিততে হলে নাহিদ রানার কিন্তু বেশ কিছু আনপ্লেয়েবল ডেলিভারি দেখার অপেক্ষায় সবাই থাকবে। মাহিদুল অঙ্কন যদিও একাদশের সুযোগ পাননি, কিন্তু বাংলাদেশ দলের সঙ্গে অতপ্রতভাবে জড়িত। যতবার বাংলাদেশ দলের মাঠের মাঝে পানি কিংবা অন্য কোনো কিছুর দরকার হয়, মাহিদুল অঙ্কনই বেশিরভাগ সময় সেখানে ছুটে যান। তিনি অপেক্ষায় আছেন, হয়তোবা খুব সহসায় একাদশের সুযোগটাও পেয়ে যাবেন, আর যখন পেয়ে যাবেন প্রমাণের অপেক্ষায় হয়তোবা থাকবেন তিনি। বাংলাদেশ দলের সেই টিম বাসের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। আজকে গল টেস্টের পঞ্চম দিনে রেজাল্ট কিন্তু যে কোনো কিছুই হতে পারে এবং বাংলাদেশ দলের টিম বাসের প্রত্যেকটা ক্রিকেটারকে দেখেই কিন্তু আমরা ঠিক সেটাই বুঝতে পারছি যে তাদের মধ্যে জয়ের যে তাড়না সেটা কিন্তু খুব প্রকটভাবেই আছে। এবং বাংলাদেশ দলের টিম বাসের পরপরই শ্রীলঙ্কান টিম বাসও কিন্তু মাঠের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এটাই ছিল এখন পর্যন্ত আপডেট। অবশ্যই চোখ রাখুন মিডফিল্ডের পর্দায়।